ডিনারে কোন রেসিপিটা থাকলে তোমাদের ডিনার একদম জমে যায় আমাকে সেইটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়েই আমি আমার নেক্সট রেসিপি করব। আমার তো এই তড়কা থাকলে ডিনার খুবই খেতে ভালো লাগে, সেই জন্য আজকে আমি তোমাদের সাথে পুরো ঘরোয়াভাবে এগ তড়কা রেসিপি এনেছি। এই তড়কা রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি, পুরো ঘরোয়া। মোটামুটি তোমরা অনেকেই এই ডালটা চেনো, এটাকে আমরা সাধারণত তড়কার ডাল বলি। বাজারে গিয়ে যদি তোমরা তড়কার ডাল বলো তাহলে ওরা দিয়ে দেবে। আর একটা ডাল লাগবে, সেটা হলো কিনা এই কালো ডাল। দেখো আমি দুটো ডালেরই পারফেক্ট নাম জানি না, আমি ওই সবুজ ডাল আর কালো ডাল বলেই চিনি, কিন্তু তোমরা যদি কেউ নাম জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ডাল দুটোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এইগুলোকে কুকারে জল দিয়ে সিটি মেরে নেবো। প্রায় আমি কিন্তু 70%-এর মতন কুক করব। ডালগুলো একটু গলা গলা হলে বেশি ভালো লাগবে। তোমরা যদি সবুজ ডাল 4 ভাগ নাও তাহলে কালো ডাল কিন্তু 1 ভাগ নেবে, মানে 4:1। তাহলে তোমরা বুঝতে পেরেছো কোন ডাল কতটা নিতে হবে। তাহলে চলো এবার রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই আমি কড়াতে এখানে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে বেশি টেস্ট হবে। তেলটা ভালো করে গরম হয়ে এলে ওপর থেকেই আমি দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো 1 বাটি ভর্তি পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা যতটা ভালো করে পারবে ছোট ছোট করে কোচাবে, তাহলে কিন্তু আরও বেশি খেতে টেস্ট হবে। এখানে কিন্তু আমি ঝালের জন্য কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, সম্পূর্ণ কাঁচা লঙ্কার ব্যবহার করব। সেই জন্য এখানে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একবার তোমরা করে খেয়ে দেখো, এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো আর সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। কোনো তো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, আগেই বলেছি। তারপরে আমি এখানে দিয়েছি ছোট ছোট করে কোচানো 1 বাটি ভর্তি কিন্তু টমেটো। আগের থেকে কিন্তু অনেকটাই দেখো মশলাটা কষা হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে অনেকটাই। আর এইদিকে দেখো আমি ডালটা কতটা বেশি সিদ্ধ করেছি, মানে প্রায় এটা 70 থেকে 75-এর মতন আমি কুক করেছি। এটাই খেতে কিন্তু বেস্ট লাগবে। যখন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ডিম। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা মশলাটা ঘাটবে না, তাহলে কিন্তু ডিমটা পুরো একদম ঘেটে যাবে, ভালো লাগবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর তোমরা ডিমটাকে যদি ঘাটাও, ডিমটা একটু গোটা গোটা থাকবে, ঠিক এরকমই দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। মশলা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা ডালগুলো। ডালগুলোকে কুকারে সিদ্ধ করার সময় যেই জলটা আমি ব্যবহার করেছিলাম সেই জলটা আমি এখানে রেখে দিয়েছি। আমি কিন্তু সেই জলেরই ব্যবহার এখানে করব। তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো পরিমাণে একটু বেশি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো দোকান থেকে কিনে আনা সানরাইজ তড়কা মশলা। আর আমি এখানে দিয়েছি পরিমাণে একটু বেশি কসুরি মেথি। মেথিগুলোকে হাতে আগে প্রথমে একটু ভালো করে ঘষে নেব, তারপরে ওপর থেকে দিয়ে দেবো। ব্যাস সমস্ত কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার এটাকে আমি ফোটার অপেক্ষা করব। এখানে একটু নুন কম ছিল, সেই জন্য এখানে আমি একটু নুন অ্যাড করেছি। আর দেখো পুরোপুরিভাবে কিন্তু আমার তড়কাটা রেডি হয়ে গেছে। এই ঘনত্বে আমি তড়কাটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে তড়কাটাকে রুটি বা পরোটার সাথে খেতে পারো। আজকে আমি পাউরুটির সাথে খাবো, সেই জন্য চলো পাউরুটিটাকেও রেডি করে নিই। তার জন্য কড়াতে আমি দিয়ে দিয়েছি বাটার, পাউরুটিগুলোকে দিয়ে দিয়েছি, ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা আর লঙ্কা গুঁড়ো। ঠিক সেম প্রসেসেই কিন্তু আমি পাউরুটিগুলোকে দুদিকেই ভেজে নেব।
তোমাদের সাথে কিন্তু আমি খুব সহজেই আর সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কিন্তু তরকা রেসিপি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এটা বাড়িতে বানাবে। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমার মা যখন এটা রাতের ডিনারের জন্য বানায়, আমি তো ডিনারে এটাকে খাই, আবার সকালের ব্রেকফাস্টের জন্যও বাঁচিয়ে রাখি। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা কতটা বেশি টেস্টি হয়। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।